নমস্কার বন্ধুরা, সহচরিতায় আপনাদের সকলকে স্বাগত। এবার জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগরে থাকা হয়নি, কিন্তু মা যদি চান তিনি দর্শন দেবেন তাহলে কেউ কি আটকাতে পারে? এবার হয়েছিলও ঠিক তাই। শনিবার দিন বাড়ির থেকে অফিস আসছিলাম, কিন্তু ঠাকুর দেখার বা ঘোরার কোনো প্ল্যান সেভাবে ছিলই না। কিন্তু অফিস ঢুকতেই দেখি চারিদিক পুজো পুজো গন্ধ, প্যান্ডেল সাজানো। তো এগুলো দেখে কি মায়ের দর্শন না করে থাকা যায় বলুন তো? দিনটা শনিবার ছিল, হাফ ডে, তাই অফিস থেকে বেরিয়ে একটু ঘুরে নিলাম। কোন কোন ঠাকুর দেখলাম জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার আগে দেখুন আমাদের অফিসের সামনে কীরকম সোনাঝুরির হাট উঠে এসেছে। এই দোকানিরা সব বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছেন। বিশ্বভারতীতে পড়ার সূত্রে 5টা বছর আমার বোলপুরের শান্তিনিকেতনে থাকা। কর্মসূত্রে এখন বাড়ির কাছাকাছি থাকছি, কিন্তু আমি শান্তিনিকেতন ছাড়লেও শান্তিনিকেতন কখনো আমার মনকে ছেড়ে যায়নি। তাই যখনই সুযোগ পাই তখনই ছুটে যাই। আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে, মোদের মনের মাঝের প্রেমের সেতার বাঁধা জেতার সুরে। এটা আমাদের আশ্রম সঙ্গীতের দুটো লাইন, কিন্তু এটা যে কত বড় সত্য সেটা বলে বোঝাতে পারবো না। তাই কৃষ্ণনগরের বুকে একটু শান্তিনিকেতনের ছোঁয়া পেয়ে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। শুধু মন বলছিল আবার কবে যাব। আমার সেই শ্রীনিকেতন হস্টেল, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, রাস্তা, খেলার মাঠ, বিশ্বভারতীর বাস, কাচ মন্দির, লাইব্রেরি, অরশ্রী, রতনপল্লী, শ্রীনিকেতন মার্কেট, সোনাঝুরি, প্রান্তিক, খোয়াই, এগুলোকে খুব মিস করি। আর ওখানকার উৎসবগুলোর কথা তো বাদই দিলাম, সেগুলো বলে শেষ করতে পারবো না। আপনাদের অন্য একদিন সেসব গল্প শোনাবো। শুধু বলতে পারি আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে আপন। যাই হোক, অনেক কথাই হলো। অফিসের পাশেই আরেকটা প্যান্ডেল ছিল, চলুন সেটা একটু দেখিয়ে নিই। এই প্যান্ডেলটার থিম আবার ছিল খুব শিক্ষণীয়। এখানে তারা এটাই বোঝাতে চাইছিলেন যে আমরা এই যে পড়াশোনা নিয়ে শিশুদের ওপর এত চাপ সৃষ্টি করি, সেটা একটা শিশু মনের কতটা ক্ষতি করতে পারে সেই ব্যাপারে। এখানে আরও অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছিল, কিন্তু আমার এবছর আর সেই সৌভাগ্য হয়নি যে সবগুলো প্যান্ডেল ঘুরে ঘুরে দেখব। তবুও যে কটা দেখেছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এরপর আমরা রওনা হলাম বুড়িমার উদ্দেশ্যে। বুড়িমার ওইদিকে ঢোকার আগেই রাস্তায় আরেকটা প্যান্ডেল ছিল, তাই এখানেও মায়ের দর্শন করে নিলাম। চললাম বুড়িমার কাছে। এখানে এই রাস্তাটায় সারা বছরই ফুলের দোকানগুলো থাকে। এত ভালো লাগে এই জায়গাটা, সুগন্ধে একদম মন ভরে যায়। এই যে বুড়িমার মন্দিরের গেট, ভেতরে প্রচণ্ড ভিড়, লোকজন যাচ্ছে। অনেক দূর দূর থেকে এখানে কিন্তু মায়ের দর্শন করতে লোকজন আসেন, আর তাদের মনস্কামনা পূর্ণও হয়। আর এই যে মায়ের কাছে যাওয়ার লাইন দেখুন শুধু। অবশেষে আমরা চলে এসেছি একদম মায়ের কাছে। এবার মায়ের দর্শন পাবো। প্রচণ্ড ভিড়, একদম ঠেলে ঠেলে ঢোকা যাচ্ছে না ভেতরে। তখন মায়ের অবশ্য সাজ কমপ্লিট হয়নি, গয়নাগাটি পরা হয়নি তখনও মায়ের। এভাবেই খানিকক্ষণ মাকে দেখে প্রণাম করে তারপর বেরিয়ে আসলাম। এই যে ইনি হচ্ছেন ছোটো মা, ওনার তখন সাজ হচ্ছে। আগের বছর যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন এই ক্লিপটি নেওয়া হয়েছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।